আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এখানে দেখতেছেন এটা হলো লিচু বাগান। আমি একটা লিচু বাগানে আসছি। হয়তো গাছ এখানে কম, তবুও কিন্তু লিচুর এখন মুকুল চলে আসার সময়। এখন লিচু গাছে গোড়ায় আপনারা কিন্তু সাফার দিতে হবে, পানি দিতে হবে, শক্তি দিতে হবে। না হলে কিন্তু লিচুর মুকুলগুলা কিন্তু টিকাতে পারবেন না। তাই আপনারা লিচু চাষ যারা করেন তারা অবশ্যই এখানে এখন কীটনাশক ব্যবহার করতে হবে। মুকুল আসার আগে পোকামাকড়গুলো মারতে হবে, কিংবা গাছের গোড়ায় আপনারা যত্ন নিতে হবে। এই যে দেখতেছেন লেচু গাছে কিন্তু এখন মুকুল আসা শুরু হয়ে গেছে, নতুন পাতা দিচ্ছে কিংবা লেচুর মুকুল আসা শুরু হয়ে গেছে। খুব সুন্দর একটা লেচু বাগান এখানে আমি দেখতে পাচ্ছি। কিংবা লেচু গাছ হয়তো কম, দেখতেছেন এখানে ডালগুলা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে আসে, চতুর্দিকে ছড়িয়ে আসে। কিংবা লেচু গাছের গোড়াগুলা পরিষ্কার। এখানে কিন্তু যে শিকড়গুলা দেখা যাচ্ছে, এই শিকড়গুলা কিন্তু মাটি দিয়ে আপনারা ডেকে দিবেন। লেচু গাছ থেকে 4 থেকে 5 ফুট দূরত্ব করে আপনারা লেচু গাছের গোড়া থেকে 5 ফুট পর্যন্ত আপনারা পানির সেচ দিতে হবে। কিংবা লেচু গাছে এখন আপনারা কীটনাশক মারবেন, কারণ এখন লেচু গাছে যখন আপনার এই মুকুল দিচ্ছে, হয়তো পোকামাকড়ে মুকুলগুলা নষ্ট করে ফেলতে পারে। তাই এর আগে কিন্তু আপনারা কীটনাশক মারতে হবে, পানি দিতে হবে। তাহলে কিন্তু লেচুর মুকুলগুলা যথেষ্ট পরিমাণ আসবে। আমি আপনাদেরকে সব সময় কৃষিভিত্তিক ভিডিওগুলা দিয়ে থাকি, তাই আপনারা আমার এই ভিডিওগুলা দেখেন, আমার কাছে অনেক ভালো লাগে। এগুলা হলো চায়না থ্রি লেচু বাগান। এখানে দেখতেছেন লেচু গাছ যথেষ্ট পরিমাণ আছে, ছোট আছে, বড় আছে। এবং এই ছোটগুলা তো লেচুর মুকুল আসতেছে, ছোটগুলা তো আসতেছে, বড়গুলা তো আসতেছে। এই যে দেখতেছেন। তাই আপনারাও এই হিসাবে চাষাবাদ করবেন। লেচু গাছের কলব, ডাল থেকে কিন্তু কলব বসানি হয়, কলব দিয়েও আপনারা এইভাবে লেচু বাগান করতে পারবেন। লেচু বাগানে যথেষ্ট পরিমাণ লাভ, কারণ আপনারা জানেন 100 লেচু যদি আপনি কিনতে যান চায়না থ্রি, তাহলে অনেক টাকা আপনাকে গুনতে হয়। তাই আপনারা আপনাদের খালি পরিত্যক্ত জায়গাতে আপনারা এই হিসাবে চাষাবাদ করুন, বাগান করুন। সকলকে আহ্বান জানাইতেছি, কারণ আপনি ভাগ্য পরিবর্তন করতে হইলে, স্বাবলম্বী হতে হইলে আপনাকে চেষ্টা করে যেতে হবে। চেষ্টার আর কিছু নাই, চেষ্টা ইচ্ছা করলে উপায় হয়। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।